বন্ধুরা, একদম হু করে ফুটছে। আমাদের চলছে জমজমাটি নিরামিষ চানা মশলা রেসিপি। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান ধাপে ধাপে এই কাজে আমাদের মতো, তাহলে একদম অনুষ্ঠান বাড়ি থেকে সুন্দর হবে। বাড়িতে নিরামিষ খেতে দেবে টক্কর, খুব মজা আসবে একদম। আর এই যে চানা মশলা বন্ধুরা, আপনারা কি দিয়ে খেতে সবথেকে বেশি পছন্দ করবেন? মুড়ি, লুচি, পরাঠা, নান, ভাত, এছাড়া হতে পারে অন্য কিছু। আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আপনার পছন্দ কোনটা, কি দিয়ে এই চানা মশলা খেতে চাইবেন আপনি, তাই তো? একদম। আজকে আমরা কি দিয়ে খাবো তাহলে? আজকে আমরা হ্যাঁ রুটি দিয়ে খাবো। রুটি। খাই, মজা আসবে। সত্যি আমি চামচ দিয়ে খাবো না, কি টেস্ট! এই যে গ্রেভি আপনারা এইভাবে বানান, পরিষ্কার কথা, হোটেল রেস্টুরেন্ট, দামি দামি হোটেল এবং সেই সঙ্গে অনুষ্ঠান বাড়ি থেকে সেরা আপনার বাড়িতে হবে। দেখুন বন্ধুরা, এই চানা মশলা বানানোর জন্য এবার দেখুন বন্ধুরা, এই চানা আর এই চানা বন্ধুরা দেখুন কত ছোট ছোট, দেখুন বন্ধুরা। আর এটা কাবুলি চানা, এটা সারা রাত ভিজিয়ে রাখলে এর ডবলেরও বেশি হয়ে যাবে। কিন্তু চানার অনেক কোয়ালিটি আছে বন্ধুরা, সেই জন্য চানা খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। দেখুন ভিজিয়ে রাখা হবে সারা রাত, সারা রাত ভিজিয়ে রাখবে। এইটা কিন্তু বন্ধুরা কাবলি চানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা জানে এটা কাবলি চানা আর এমনি চানা বন্ধুরা সব বন্ধুরা জানে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকে চলে এসেছি একদম নতুন কায়দায় চানা মশলা রেসিপি। আপনারা অনেকেই অনুষ্ঠান বাড়িতে খান বা ধাওয়াতে খান, কিন্তু আজকের আমি ঘরে বানাবো সম্পূর্ণ নিরামিষ, একদম মুখে লেগে থাকবে। আর এর গুরুত্ব আছে বন্ধুরা, এমন একটা টিক্স মশলা আছে বন্ধুরা, সেই মশলাটা দিলে অনুষ্ঠান বাড়িকে ফেল করে দেবে। কিন্তু এই যে চানা মশলা আজকের বানাতে চলেছি, সব বন্ধুরা বানাতে পারবে। পরোটা, রুটি, নান যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে, গরম গরম একদম জমে যাবে একদম এই চানা মশলা। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকের এই চানা। এই যে দেখুন বন্ধুরা, এই চানা মশলা, চলুন। বন্ধুরা দেখুন, সারা রাত ভেজার পরে একার কত বড় বড় হয়ে গেছে, আর একদম ছোট ছোট গুলো একদম ফুলে ফেপে ডবল বেশি হয়ে গেছে। এটা হচ্ছে বিভিন্ন রকম এর কোয়ালিটি থাকে বন্ধুরা। হ্যাঁ, শুধু চানা হলে হবে না, অনেক দোকানে দেখবেন বিক্রি হয়, হ্যাঁ, সেগুলো কিন্তু বাড়তে চায় না। হ্যাঁ, তার কম দাম বন্ধুরা। হ্যাঁ, কিন্তু এগুলো কোয়ালিটি ভালো বন্ধুরা, দেখুন, আর এর টেস্টও ভালো হবে, আর তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হবে বন্ধুরা। অনেক দেখবেন প্রেসারে সিদ্ধ করে করে তারা রেসিপি করছে, আমরা কড়াই করে আপনাদের সম্পূর্ণ এই নিরামিষ রেসিপি যে অনুষ্ঠান বাড়িতে খান, তো পাতে আমি অনেক জায়গায় খেয়েছি, এদিকে চানা দিচ্ছে, ওদিকে গড়িয়ে চানার ঝোল গড়িয়ে যাচ্ছে। আজকের অনেক রকম টিক্স থাকবে, একদম বিনা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, অথচ খুব সুন্দর হবে। এর মধ্যে টিক্স থাকবে, ফলো করলে আপনি ঘরেতে হুবহু একদম এক নম্বর অনুষ্ঠান বাড়ি ধাবা স্টাইলে টক্কর সুন্দর বানাতে থাকবেন। আপনার বাড়িতে যে সব আত্মীয় স্বজন আসবে, ওই একবার যদি জিভে লেগে থাকে, বারবার আপনার ওই রেসিপি, হাতের রেসিপি খেতে চাইবে। সেই রেসিপিটা আজকে বানাতে চলি।
নিরামিষ চানা মশলার জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি চানা মশলা, কিন্তু এই রেসিপিটা হচ্ছে আজকে সবার জন্য সব থেকে বড় বিষয়, কেন আজকে নিরামিষ হবে একদম, তবে আমিষকে টক্কর একদম দিয়ে দেবে। দেখুন বন্ধুরা, টমেটোটা আমি কেটে নেব। আর টমেটোটা বন্ধুরা কিভাবে কাটি আপনারা দেখুন। বিভিন্ন রেসিপি বিভিন্ন রকম মানে কি ভাবে কাটতে হয় বন্ধুরা, তবে কিন্তু দরকার হয়। দেখুন বন্ধুরা, একদম ছোট ছোট করে কাটছি। দেখুন বন্ধুরা, এখন কি বলবো, এখন সব মানে পরিস্থিতি অন্যরকম হয়ে গিয়েছে। হ্যাঁ, অন্যরকম হয়ে গিয়েছে মানে এটা যে অনুষ্ঠান বাড়িতে এখন না যেগুলো দেখবেন খুব একেবারে মনে হচ্ছে যেন দামি অনুষ্ঠান বাড়ি, সেখানটা দেখবেন অবশ্যই কিন্তু চানা মশলার রেসিপি কিন্তু রাখা হয়। একদম একদম। হ্যাঁ, প্রথম পাতেই একদম চানা মশলা আপনার দেবেই। আমরা অনেক সময় বলি যে পুরোনো সময় এটা চলতো, এখন নতুন সময় কিন্তু এটা একটা মানে চল বলতে পারেন যে একদম। হ্যাঁ, তখন মানুষজন বলে যে না এটা জমজমাটি স্ট্যান্ডার্ড। হ্যাঁ হ্যাঁ, রাইট। চানা মশলা, কিন্তু বন্ধুরা যদি চানা মশলা যদি একদিকে চানা একদিকে পালায় আর মশলা একদিকে পালিয়ে যায় সেই চানা মশলা, তাহলে কি অনুষ্ঠান বাড়িতে তো বন্ধুরা আরো অন্যরকম হয়ে যায়। কিন্তু সেটা হবে না, আজকে জমজমাটি চানা মশলা হবে, মজা হবে, নিরামিষ হবে আজকে। অনেক বন্ধু রিকোয়েস্টের ভিডিও একদম, হ্যাঁ, সেই জন্য আজকে সেই সব বন্ধুদের জন্য আমি রিকোয়েস্ট রেখেছি। আর যে সব বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করতে পারেন আপনাদের পছন্দ রেসিপি আমরা দিতে থাকবো বন্ধু, অবশ্যই। পরপর আসবে একদিনে তো বন্ধুরা সব মানে আমরা হয়তো বানাতে পারবো না, কিন্তু আসবে অবশ্যই, অবশ্যই সব রেসিপি আসবে, কোনো অসুবিধা নেই। রেসিপি অবশ্যই রিকোয়েস্টের রেসিপি রাখবোই। হ্যাঁ, আপনার নতুন নতুন আপনাদের পছন্দের যেগুলো সেগুলো বলতে পারেন, অসুবিধা নেই কোনো। কমেন্ট করলে আমরা নিশ্চয়ই নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, এই যে টমেটোটা কেটে কুটে একদম সাইজ করে নিয়েছি। বন্ধুরা এই চানা মশলা ধনিয়া পাতা কেমনটা সুন্দর লাগে না? ধনে পাতা না হলে যেন চানা মশলা ঠিক মজাটা আসে না। বন্ধুরা এই ধনে পাতা আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, হ্যাঁ, অনেক দূর থেকে আনতে হয়। হ্যাঁ, সব হাটের মধ্যে, আর দামও ভালো এখন। হ্যাঁ বন্ধুরা, আনতে না দামও ভালো। কাটাকুটি একদম কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা নিশ্চয় কারো কারো মনে হচ্ছে নিরামিষ কি টেস্ট হয়। বন্ধুরা নিরামিষ যদি সেরকম কায়দায় বানানো যায়, আমিষকে টক্কর দিয়ে ছাড়বে ইজিলি। একদম আজকে সেই রেসিপি হবে। একদম একদম। বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা হচ্ছে বন্ধুরা, আর শিলে বাটা হচ্ছে। আর শিলে বাটা মশলা হারিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা আমার মা একদম হারাতে দেবে না। আমার মা এখানে শুধুমাত্র নয়, বাড়িতে রোজ, আমি তো মানে বলতে পারবো যে কবে বাটেনি, রোজ আমাদের বাড়িতে কিন্তু আমার মা বাটে। কারণ আমি এটা বলবো না যে মিক্সি খারাপ, সময় সুযোগ বন্ধুরা যে যার প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, কিন্তু তবুও আমার মনে হয় যে সিলটা সত্যিই ভালো। বন্ধুরা বলো, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে সিল ভালো নাকি মিক্সি ভালো, কোনটা স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো। তবে সিল মানে শুধু পুরোনো দিনের নয়, অ্যাকচুয়ালি এর কিন্তু মানে সব দিক থেকে আমার তো অনেক উপকার বেশি, সব দিক থেকে ভালো। কমসে কম এটা তো হবে যে কারেন্টটা বাঁচবে। হ্যাঁ, তারপরে অল্প জিনিস বাটাবাটি করলে সুবিধা হতে। তো তারপরে বৃষ্টি বাদলের দিনে কারেন্ট চলে গেলে, হ্যাঁ মানে কারেন্ট অপেক্ষা বসে থাকলে মুশকিল হয়ে যাবে তখন। যদিও এখন মানে অতটা আগের মতো আর যায় না, আগে অনেকই কারেন্ট চলে যেত। ঝাঁঝি আলাদা। আর বন্ধুরা এবার দেখুন এই যে কাজু, আর এর সঙ্গে থাকছে এই পোস্ত। এই পোস্তটা আর কাজুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আর এই দুটো জিনিস আমার কিন্তু এত ফেভারিট, মানে বলে বোঝাতে পারবো না। আমি তো শুধুও কাজু খেয়ে নি।
ও ফ্যান্টাস্টিক, যা হবে না একদম মানে সত্যি আমি তো বারবার বলছি নিরামিষ আমিষকে টক্কর দেবে বন্ধুরা। যেসব বন্ধুরা আমিষ খান নিরামিষ খেলে আমিষের কথা ভুলে যাবে, কথা ভুলে যাবেন বন্ধুরা। ঠিক, কিন্তু এইভাবে বানাতে হবে, ধাপে এইভাবে বানাতে হবে বন্ধুরা। আরো এর গুরুত্ব একটা মশলা আমি দেখাবো, আপনার দোকানের মশলা লাগবে না, বাহ, বাহ, মাত্র দুটো মশলা হ্যাঁ। লাস্ট মুভমেন্টে দিলে আপনার দোকানের মশলার চেয়েও আপনার বাড়ির সেরা এই চানা ও, মশলা হবে। বাড়িতেই বাজিমা, একদম বাড়িতে বাজিমা। এবার কি একটা পাখি ডাকছে, হুম, বলো, বলতেই থেমে গেল। ওরকম করে একটা পাখি, হ্যাঁ ও আবার ডাকবে, যাবে কোথায়? বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা একটা বাটির মধ্যে দেখুন বন্ধুরা, এক টুকরো ছোট হিং আমি এই জল দিয়ে ভিজিয়ে রাখছি বন্ধুরা। হিং, হিং আরে বন্ধুরা মুদিখানা দোকানে পাওয়া যাবে, হ্যাঁ, নাহলে বন্ধুরা বলবে হিং আবার কি জিনিস, কেউ অনেক সময় বলে। এই হচ্ছে হিং, এ কিনতে পাওয়া যায় সব মুদিখানা দোকানে, যে কোনো হিং ব্যবহার করতে পারবে। সাদা হিং, হলুদ হিং, যে কোনো। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আজকে একদমই মানে মজাদার একটা রেসিপি, চানা এবার এর মশলা। মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা। যেহেতু সব বন্ধুরা জানেন হ্যাঁ এই যে চানাটাকে প্রথম কিন্তু সিদ্ধ করে নিতে হয় বন্ধুরা। হ্যাঁ, এটা একটা মজার বিষয় রয়েছে। বাপি আজকে মানে ভিডিও প্রথম দিকে বলছিল না, সেই জন্য এই কড়াই কিন্তু বিভিন্ন রকমের হয়। এই চানাটা অন্য রকমের চানা। এই চানা না সব চানা সিদ্ধ হয় না ঠিক মতো করে, এর কোয়ালিটি অবশ্যই ম্যাটার করে। আর যারা বাড়ে তারা কিন্তু মোটামুটি সিদ্ধ হয় ভালো, সিদ্ধ হয়, দেখা যাক টেস্ট কি ভালো হয়। হয়। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের নতুন প্যাকেটের যেহেতু ইয়ে ছিল, তো দেখতে হবে যে কি হয়। নতুন মানে আমরা এই চানাটা এর আগে মনে হচ্ছে ব্যবহার করিনি না, এটা হ্যাঁ, আমাদের এর আগে ব্যবহার করেছি আবার। হ্যাঁ বন্ধুরা ধান যে আমরা চাল করি তার তুষ তুষ, ও হেভি বর্ষা বাদলের দিনে আমরা বার করি, কারণ এইটা আমরা স্টকে রেখে দিই। মানে কি উনুনটা যদি না বাগে আনা যায় বৃষ্টি হলে, এটা দিলে কিন্তু অবশ্যই উনুনটা ও হেভি ভিতরে আংরা হয়ে থাকে। যেসব বন্ধুরা ব্যবহার করেন গ্রামের মানুষজনরা জানবে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা বন্ধুরা কারা কারা কোনোদিন দেখেছেন এই তুষ, বা কারা কারা কোনোদিন ব্যবহার করেছেন না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। খুব ইউজফুল, বিউটিফুল জিনিস। একদম একদম অনেক বন্ধুরা আমাদের এখানে ধান হচ্ছে ভাঙানো হলে মেশিনের ওখানটা গিয়ে না, মানে তারা এইটা কিনবো বলে খালি বসে থাকে, একদম। এইটা তারা কিনে নিয়ে যাবে বলে। আর অনেক জায়গায় হাঁস মুরগিরা খায় মনে হয় এগুলো। একদম। হ্যাঁ, খায় না? ঠিক বলেছেন। বন্ধুরা এবার এই জলে দেখুন এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এই দেখতে পাচ্ছেন দারুচিনি। হ্যাঁ, এতে থেকে এই যে একটা নিয়ে নিলাম, দারুচিনি। এক টুকরো দিয়ে দিলাম, একটা বড় এলাচ বন্ধুরা এটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বন্ধুরা গোটা চারেক এই যে লবঙ্গ। হ্যাঁ, দিয়ে দিলাম বন্ধুরা। এবার এই জলের মধ্যে আমি দেখুন বন্ধুরা, দেখতে থাকুন আজকে বন্ধুরা যেভাবে খুব সুন্দর হবে, যেভাবে আর- ধাপে ধাপে চলছে, মজা হবে বন্ধুরা বানালে। আর এই যে রেসিপি বন্ধুরা আমি আর একটা অনুষ্ঠান বাড়ি খেয়েছিলাম, জিভে লেগা আছে বন্ধুরা, এত সুন্দর বানিয়েছিল বন্ধুরা চানা মশলা। হ্যাঁ, চানা মশলা। সেই রান্নিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে করেছো, সে কিন্তু আমাকে বলেছিল দাদা এইভাবে করতে হয়। হ্যাঁ, করে আমি বাড়িতে করে খেয়েছিলাম, ভালো হয়েছিল। কোনো না, অসুবিধা আমরা নেই। বন্ধুরা এরকম হ্যাঁ। ভালো করে ভালো বলে দেবো, আর বাকিটা বাকি বলে দেবো। হ্যাঁ। দেখুন বন্ধুরা এবার এর মধ্যে দিয়েছি নুন। হ্যাঁ, সব রকমই থাকে, শুধু মন্দও থাকে না, শুধু ভালোও থাকে না। ভালো মন্দ সেই জন্য তো বলে ভালো মন্দ সব কিছুই থাকে। সব ভালো মন্দ সবাই হ্যাঁ, থাকে, সবাই চেষ্টা করে ভালো করার জন্য। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সে যতটুকু
জানে ততটুকু আমাদের আপনাদের বন্ধু সঙ্গে দেখুন কি share কাণ্ড করে। চলছে। হুম। অনেকে বন্ধুরা মাটির উনুনে রেসিপি করে বা রান্না করে, কিন্তু আমাদের আবার অন্যরকম। আমাদের মানে কোনো কেনা জ্বালানি না, না। আমাদের কোনো এটা না যে এটা দিয়েই হয়। না। আমাদের বন্ধুরা একদম আমাদের বাড়ির, হুম। বল না বাড়ির, এই বাড়িতে আমাদের বন্ধুরা বাড়ির জ্বালানিও। যখন যেটা জোটে তখন সেটা আমরা হ্যাঁ খাই, আর তখন সেটা আমরা জাল দিই, হ্যাঁ হ্যাঁ, যেটা সত্যি করে ঘটনা বন্ধুরা। আমাদের এখন এই আছে, এখন এই চলছে। এবার দেখুন বন্ধুরা, হুম, এই যে জলের দিকে ধোঁয়া উঠছে। এবার এর মধ্যে এই যে যে চানাগুলো হুম। আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে এইগুলো আমি এর মধ্যেই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আর ওই দেখুন আমাদের ওই যে তুষ না, সেটা দেখুন কিসের মধ্যে রাখা ছিল খালি আপনারা দেখুন। এই দেখুন, এখনো রয়েছে। এই দেখুন এইটার মধ্যে এখনো রয়েছে। আমাদের দেখেন চাষের কত ধান। বড় জায়গার মধ্যে ভরে রাখা রয়েছে। আমার মা সবকিছু গুছিয়ে রাখে খুব। অনেকে তো অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, হুম, কিন্তু আজকের আমি যে কায়দায় বানাবো একদম বিনা ঝামেলায় তো হচ্ছেই, আর সব বন্ধুরা বানাতে তো পারবেই। হুম। হ্যাঁ, কিন্তু বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে হবে, রাইট। তবে তো হবে। বোঝা যাবে যে মজাটা খালি কোথায়। মজাটা কোথায়, এত টেস্ট কেন। আর বারবার বলছি, এর মধ্যে লাস্টে হুম, দুটো মশলা, সেই মশলা দুটো দেবো বন্ধুরা, সিপ দুটো মশলা দুটো। বন্ধুরা। হ্যাঁ, ওটা বেশি দিতে কিছু হবে। না, সেটা দিতেই দিতে হবে। হবে ওটা। আপনার দোকানের মশলাকে ফেল করে দেবে বন্ধুরা। একদম। কেন আমি এটা নিজে হুম। রিসার্চ করে দেখেছি এইটা। এটা কারোর কাছ থেকে নয়, আমার খুব নিজের দারুণ মাথায় কাজ থেকে। করে, খুব দারুণ কাজ করে। বন্ধুরা দেখুন, আমরা এই যে সিদ্ধ করে তুলছিলাম, আর এবার এদের থেকে এবার তুলে দেখবো বন্ধুরা। আরো বড় বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা, হুম। তুলে দেখুন এই যে একটা আমি খুব গরম তো। চেপে দেখবো। গরম হোক আর ঠান্ডা হোক, একটা আমি চেপে দেখবো বন্ধুরা। এদের দিকে একটা তুলে নেবো। হ্যাঁ, এই যে নিয়ে এই যে হুম, এই দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। বাহ, হাতে সুন্দর চাপলে সিদ্ধ। মানে এরকম হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে আর গেছে এই জিনিসটা আলাদা, এই হ্যাঁ। কিন্তু খেয়ে বেশ মজা আসে। একদম সেই জন্য বন্ধুরা। তো অনুষ্ঠানে চানা মশলা বানায়। দেখুন বন্ধুরা, কত হুম, অল্প সময়ে দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেল। দেখুন বন্ধুরা, কোড়াতে দেখুন বন্ধুরা, একদম কত কড়াতে। সুন্দর দেখুন বন্ধুরা, কুকারও লাগে না। একদম দেখছেন। জলটা দিয়েছিলাম আর জলটা টেনে নিয়েছে, নিয়ে দেখছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর এর নিচে সামান্য জল পড়ে আছে দেখুন। খুব সুন্দর হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢেলে নেওয়া হচ্ছে বন্ধুরা। সিদ্ধ হলে তবে খেয়ে মজা, নইলে বন্ধুরা চানা মশলা বন্ধুরা আর কি আর হবে। যদি সিদ্ধতেই ফেল হয়ে যায়, সিদ্ধতে ফেল করলে কেন হবে না। বন্ধুরা কি বলবো, আমরা যে কাঁচের গুলি খেলতাম সেরকম বড় বড় হয়ে গেছে, ফার্স্ট ক্লাস হবে একদম। খুব সুন্দর হয়েছে। এরকম হলে তবে তো খেয়ে মজা আসবে। আর বন্ধুরা এবার এতে থেকে আমি এক হাতা হুম। এই যে তুলে নেব বন্ধুরা। এই যে একটা জায়গা তুলে নেব। দেখুন এর মধ্যে বন্ধুরা দেখুন বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু দেওয়া রয়েছে, এই সেই দেখুন বন্ধুরা, জলেতে দেওয়া ছিল। এই জলে ফেলে দেবো এক হাতা। এই দেখুন বন্ধুরা, এক হাতে জলে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, মানে ফেলে দেওয়া মানে নষ্ট করা হবে না, এর কাজ হবে, তাই তো? এক হাতা ফেলে দিলাম। আর এই লবঙ্গ, সেটা তো বলছি তো, ওগুলো এই দেওয়া ছিল। লবঙ্গগুলো ফেলে দেবো বন্ধুরা। আচ্ছা এই যে এগুলো এর কাজ হয়ে গেছে আচ্ছা, বন্ধুরা। ওর কাজ শেষ। হ্যাঁ, একটা ওই দারুচিনি আছে এইটা। ও সব ফেলে দেবো। এই যে এই যে হ্যাঁ, এই যে এই দেখুন ফেলে দিলাম। হ্যাঁ, আর এর বন্ধুরা মধ্যে আজকে যেভাবে আমাদের তেজপাতাটাও চলছে, ফেলে দিচ্ছি। যেভাবে চলছে বন্ধুরা আজকে আমাদের চানা মশলা রেসিপি, বা আপনারা যদি ধাপে ধাপে বানান, অনুষ্ঠান বাড়িকে টক করতে দেবে। আর নিরামিষ এত তো টেস্ট হবে যে মনে হয় আমিষ খাবো না, নিরামিষ এইভাবে বানিয়ে খাবো একদম, চানা একদম। মশলা। এবার দেখুন বন্ধুরা, এই কটা একটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখুন, জলে দেওয়া চানাগুলো, হ্যাঁ, এই দেখুন, মানে কাবুলি চানা। এই দেখুন। যদি বলেন এটা কি হবে, এরম হলো কেন, আপনারা দেখতে থাকুন কি হয়। শুধু ওইদিকে বসে আছে। আর সিদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, সব খোসাও কিন্তু ছেড়ে যায়নি, দেখুন একদম এই দেখুন বন্ধুরা, সুন্দর হয়েছে। এবার এটা শিলে আমরা মানে কি ওটাকে একটু বেটে নেওয়া হবে। একদম অন্য রকমের কাজ হচ্ছে, সিলে বেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম মিহি করে একদম দেখুন, মানে এইটুকুই বাটা হবে। একদম ওইটুকু। আচ্ছা, এ অনেক ট্রিক্স থাকে বন্ধুরা। হ্যাঁ, তবে তো সেরা হবে। হ্যাঁ, তবে তো সেরা হবে। হ্যাঁ। হ্যাঁ, একটু পরিশ্রম
করতে হবে, করলে ভালো নইলে রেজাল্ট। চানা মশলা আর হবে না বন্ধুরা, জল মশলা হয়ে যাবে। চানা হ্যাঁ। একদিকে আর চানার ঝোল একদিকে। আপনারা এটা মিক্সিতে হ্যাঁ, করে নিতে পারেন, এর সঙ্গে কোনো অসুবিধা হবে না। হুম, ছোট ছোট জিনিস কিন্তু কত সুন্দর, লাস্টে দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে কীরকম হয়ে যাচ্ছে খালি। হ্যাঁ, এটা কিন্তু দেখে আবার বোঝা যাচ্ছে না এখন যে এটা কাবুলি চানা রয়েছে, সেটা দিয়ে বানানো হয়েছে। অন্যরকম হয়ে যাচ্ছে না পেস্টটা একদম। কেউ বুঝতে পারবে না। আজকে বন্ধুরা দেখুন একদম অন্যরকম এটা কি কায়দায় হয় শুধু হচ্ছে আপনারা আমাদের। দেখতে থাকুন বন্ধুরা। হুম, অনেক বন্ধুরা হয়তো বুঝতে পেরে গেছেন, হ্যাঁ, অনেক বন্ধুরা হয়তো মনে করবেন দাদা কি হলো। কিন্তু ধাপে ধাপে করতে হবে। হুম, হ্যাঁ, ধাপে প্রত্যেকটা করতে হবে। ধাপ রয়েছে, পরপর হচ্ছে আমাদের যেমন ভাবে মজা হবে। যেমন আপনারা দেখলেন কি এটা কিন্তু শুধুমাত্র জলে সিদ্ধ করা হয়নি, এর আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে ফেভারটা হ্যাঁ, চলে গিয়েছে, আর এইগুলো অনেকই মজা হবে। এইগুলো হ্যাঁ, আবার আর লাগবে বললাম না, ও তো হয়ে ফেলে গিয়েছে। দিয়েছি বললাম, হ্যাঁ এ কোনো কাজে লাগবে না। এই যা হওয়ার হয়ে গেছে। বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নাও। বন্ধুরা, এই যে পোস্ত আর কাজু বাটা ছিল, এতেই আমি কি করি শুধু আপনারা দেখতে থাকুন। কাজু বাটা, পোস্ত বাটা। হ্যাঁ, দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি বন্ধুরা। হুম, আর এর মধ্যে বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এইভাবে মশলাটা বানিয়ে নেবেন, খুব সুন্দর হবে। 1 চামচ জিরা, ধনে 1 চামচ, এক চামচ হলুদ, হলুদ। অ্যাকচুয়ালি বন্ধুরা এর নামই চানা মশলা। মশলাটা এইভাবে মশলা, হ্যাঁ। মশলাটা বানিয়ে রাখতে হবে বন্ধুরা, Right. তবে ভালো হবে। মশলাও জবরদস্ত। আর এই 1 চামচ এটা দিলাম লাল লঙ্কা। হ্যাঁ, চানা মশলার যদি মশলাই ভালো না হয় বন্ধুরা, তাহলে চানা ভালো হলেও আবার ভালো হবে না। না, চানা মশলার চানাও ভালো যায়, মশলাও ভালো যায়। এবার অল্প একটু হুম, চিনি দিচ্ছি, এই মশলাটা অ্যাক্টিভেট হয়। চিনি। আর দিয়ে দেবো বন্ধুরা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এর নাম হচ্ছে গোলমরিচ। এটা দিলে খুব সুন্দর হবে। হ্যাঁ, আমার তো সম্পূর্ণ favorite, যে spicy নিরামিষ লাগবে না? যে চানা মশলা হচ্ছে না বন্ধুরা, একদম। এত সুন্দর হবে বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা, একদম এত সুন্দর টেস্ট হবে মানে বলার মতো নয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতন লবণ দিচ্ছি, যেহেতু লবণ দেওয়া ছিল আগে চানায়, সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। যেহেতু ধাপে ধাপে হচ্ছে বন্ধুরা, প্রত্যেকটা পরপর সেইভাবে করতে হবে, কেননা ওখানে লবণ দেওয়া ছিল, এখানে আবার ভরপুর লবণ দিলে মুশকিল। একদম একদম। ও কি সুন্দর দেখতে হয়ে গেল না, একদম অন্যরকম একটা হয়ে গেল। আর এবার বন্ধুরা যেটা এই যে দেখছেন, আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, একদম গুলে গেছে। আপনারা যেসব বন্ধুরা ভিডিও এখনো দেখছেন, হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কি। হ্যাঁ, এটা দিয়ে দেওয়া হবে এবারে। এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। জলে এটা ভিজিয়ে রাখা ছিল। দেখুন বন্ধুরা, হ্যাঁ, এই দেখুন। এইভাবে যদি চানা মশলা তৈরি করেন, হ্যাঁ খুব সুন্দর হবে। দেখুন, ফ্যান্টাস্টিক এই লাগে। দেখুন। ও এই দেখুন। চানা মশলা একদম বাড়ির চানা মশলা বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির থেকেও সেরা। বলে চানা মশলা, আর মশলা যদি না তৈরি করতে পারেন তাহলে মশলা কি করে হবে বন্ধুরা? চানা মশলা, হ্যাঁ মশলাটাই ঠিকই তো তো। আসল। হ্যাঁ, চানা মশলা ওই দোকান থেকে কিনে নে ও দিলে ও মশলা ওটা অন্যরকম, হ্যাঁ। বাড়ির তৈরি নিজের ও মশলা সেরা হবে, ওটা একদম সেরা হবে। খাঁটি মশলা হবে বন্ধুরা। হুম, এই দেখুন, একদম পরিষ্কার কথা, এই দেখুন, যে বাড়ির তৈরি মশলা খাঁটি হবে, টেস্ট বেশি হবে। একদম একদম। দেখছেন হুম, মশলাটা ততক্ষণ অ্যাক্টিভেট হোক, আমরা এদিকে এবার যাব। তো পরপর বন্ধুরা সমস্ত কিছু ব্যবস্থা করে রাখা হচ্ছে আমাদের একদম, এই দেখুন বন্ধুরা, যাতে সেরা হয় একদম চানা মশলা। আর এই যে হুম, যে চানাটা বেটে রেখেছিল, হুম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সিল ধোয়া এটা জল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ জলের মধ্যে এবার এটা আমি দিয়ে দেবো। এই জন্য জলের কালারটা ওই রকমের না, হ্যাঁ, দিয়ে এটাকেও শিল ধোয়া আমি জল। ভালো করে তৈরি করে নেবো আগে। দেখুন দেখুন, এমনি যদি এইভাবে মানে করা হয়, দেখলে কিন্তু বোঝা যাবে যে এটা জিনিসটা অ্যাকচুয়ালি কি কেউ কি বুঝতে জিনিস পারবে থেকে না। বানানো হয়েছে, তাই না? হুম, আগে এইভাবে একদম হুম,
একটু অল্প জল দিয়ে আপনারা এই রকম করে রাখবেন, এই রকম দেখছেন এই রকম। এবার আমরা এটাকে রেখে দিলাম। এবার আমরা আরও এবার কি করি সঙ্গে থাকুন, দেখতে থাকুন একদম বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা যে কোনো তেলে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে তেলটা হালকা তেতে আছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা শাহি জিরা। এটা কিন্তু এমনি জিরা নয়, এ অন্য। হ্যাঁ, এই জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দোকানে যাবেন বলবেন শাহি জিরা দেন, শাহি জিরা। হ্যাঁ দিয়ে দেবে। হ্যাঁ, গিয়ে বলবেন আমাকে 5 টাকা শাহি জিরা দেন, বললে যেখানে যেরকম দাম যে কোনো দোকানদার আপনাকে দিয়ে দেবে। আর যে কোনো মুদিখানা দোকানে এটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। দেখছেন এবার ধীরে ধীরে ওই যে চটচট চটচট করছে। হ্যাঁ, এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, প্রথমে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি এই যে আদা, কাঁচা লঙ্কা, একদম সিলে বাটা বন্ধুরা মজা হয়। এবারে সিলে বাটা মশলার একদম মজা আলাদা হয়। আদার যে কাঁচা ঝাঁসটা চলে যাবে বন্ধুরা, এইভাবে হালকাভাবে নেড়ে চেড়ে নেবেন। হ্যাঁ, কিন্তু আদা বেশি মানে কি নাড়ার দরকার নেই, বেশি নাড়লে কিন্তু তিতো হয়ে যাবে। এ অনেক ট্রিক্স থাকে বন্ধুরা। আদা অনেকে এইভাবে নেড়ে 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 তাকে পুড়িয়ে ফেলে, সেটা তিতো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন পুড়িয়ে ফেললে বন্ধুরা চানা মশলার একদম মশলা শেষ। হ্যাঁ, অন্যরকম হয়ে যাবে। এবার এই যে টমেটো কুচি কটা এর মধ্যে দিয়ে দিলাম, কুচি করা টমেটো। আর অল্প একটু নুন দিয়ে দেবো বন্ধুরা, দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। নুনটা সবসময় আপনি হাতে রেখে দেবেন। হ্যাঁ, ধাপে ধাপে আমাদের ধাপে ধাপে লাস্ট ফিনিশিং পর্যন্ত নুন কমপ্লিট হবে। আমাদের একেবারে তাই দফায় দফায় নুন দেওয়া হচ্ছে। অসুবিধা আছে, এই কড়াইতে থেকে নুন দেওয়া শুরু হয়েছে বন্ধুরা। হ্যাঁ, চানা মশলা বাড়িতে হবে বন্ধুরা, মজা হবে না? হ্যাঁ, চানা মশলা মানে হতে পারে অনুষ্ঠান বাড়ি। একদম একদম সুন্দর সুগন্ধ আসছে। হ্যাঁ, সুগন্ধটা আসবে। এবার দেখুন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই মশলাটা কিন্তু দিতেই হবে, এই আলাদাই জিনিস আছে একদম। দেখুন বন্ধুরা, মশলাটা যে যত সুন্দর করে বানাতে পারবে তার চানা মশলা একদম খুব সুন্দর টেস্ট হবে। অ্যাকচুয়ালি চানা মশলা খাওয়া মানে শুধুমাত্র ওই চানাগুলো খাওয়া তা কিন্তু না, এই চানা মশলা গ্রেভির কিন্তু জবরদস্ত কিন্তু একটা ভ্যালু আছে। একদম একদম। হ্যাঁ, গ্রেভি যদি ভালো না হয় চানা মশলা পুরোটা একদমই তাহলে আর ভালো হবে না বললেই সেটাকে হবে। যে হ্যাঁ, মশলাটাকে ভালো করে তৈরি করে নেবো। আর চানা মশলা যদি সুন্দর হয় গ্রেভিটা দেখবেন খুব সুন্দর খেতে লাগে তখন। বন্ধুরা দেখুন মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে। এই যে এই দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে দেখুন। ও বিউটিফুল সত্যি। হ্যাঁ, একদম বাড়িতে বন্ধুরা এইবার যদি বানান সেরা সেরা, অনুষ্ঠান বাড়ি থেকেও বাড়িতেই ভালো হবে। মশলা ভালো করে করতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখুন সম্পূর্ণ কিন্তু নিরামিষ, নিরামিষ চানা মশলা সুন্দর হবে, আমিষকে টক্কর দেবে একদম। দেখুন এবার এর মধ্যে এই যে যেটা সিদ্ধ করা চানা রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন চলছে বন্ধুরা আজকে জমজমাটি নিরামিষ চানা মশলা রেসিপি। মশলা চানা, মশলার মধ্যে চানা গেল। এই যে চানা আমরা সিলে একদম বেটে রেখে দিয়েছিল সেটাও এই দিয়ে দিলাম। মজা এমনিতেই হবে। আর এই যে বাটি ধোয়া জলটা আমরা নেব, মশলা যে বাটি। এই দেখুন
হ্যাঁ, শিল দেওয়া বাটি দেওয়া বন্ধু কোনো কিছু নষ্ট করা যাবে না, না। আমাদের পরিষ্কার কথা, একদম সোজা সাপটা কথা একদম। দেখুন বন্ধুরা, দেখুন এবার এটা আমরা কিছুক্ষণ হুম, ফুটিয়ে নেব। বাড়িতে হবে বন্ধু, যদি ভালো না হয় তাহলে বাড়িতে বানিয়ে কি হলো। আর এর মধ্যে এখনো হ্যাঁ। দুটো মশলা দিতে বাকি আছে বন্ধুরা, বাকি আছে, সেই মশলাটা দেবেন, ফ্যান্টাস্টিক, একদম খুব সুন্দর হবে। নিরামিষ চানা মশলা। বন্ধুরা এবার দেখুন আমাদের একদম চানা মশলা রেডি হয়ে এসছে। দেখুন গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, এই দেখুন, আহা ঠিক, লোভনীয় হয়েছে অনেক, দেখছেন? ফ্যান্টাস্টিক একদম। একদম এইভাবে আপনি বানাবেন, একদম খুব সুন্দর লাগবে। একবার খেলে আর এবার বলে দুটো বারে বারে মশলা, খাবো। বন্ধুরা আমি বারবার বলেছিলাম দুটো মশলা, হ্যাঁ সেই দুটো কিন্তু লাস্টে অবশ্যই দিতে হবে। আর দিতে হবে মানে কি, যে কোনো বেটে দিতে হবে বন্ধুরা, আচ্ছা। শুকনো দিলে হবে না, তবে অত সুন্দর টেস্ট হবে না। এবার দেখাচ্ছে দুটো মশলা কি, কিন্তু এর মধ্যে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। কি কি আসছে দুটো মশলাতে? দারুচিনি হ্যাঁ। আর লবঙ্গ। এই এলাচ দিতে যাবেন না, তাহলে কিন্তু এর টেস্ট কিন্তু অতটা সুন্দর হবে না। আচ্ছা, এলাচ দেওয়া বারণ, না, এলাচ শুধু দিলে দুটো মজা আসবে মশলা না। দিয়ে একবার বাড়িতে বানিয়ে হুম। আপনি খেয়ে দেখবেন যে কতটা শুধু টেস্ট হয় সুন্দর চানা মশলা। এ দুটো ইউজ করুন এই ব্যাস, দুটো মশলা শুধু। এটা চাই চাই। হ্যাঁ দেখুন না বন্ধুরা, একদম এদিকে heavy মা আমাদের আবার দেখুন সিলের বন্ধুরা, ব্যবস্থা করে heavy দিচ্ছে। হয়েছে। আহা, দেখছেন? ঠিক, এই এই তো চাই, এরকম হলে একদম মজা আসবে, সুন্দর সুগন্ধ আসে, আহা দেখছেন? আহা, একদম, দেখছেন? দেখতেও যেমন হবে, খেতেও একদম লাজবাব, আহা। আমার মা একদম সুপার ফাস্ট ট্রেনের মতো গড়গড় করে বেটেই চলে যায়। আর খুব সুন্দর, এটা খুব কিন্তু বন্ধুরা কি বলবো, সেন্ট ছুটছে। হ্যাঁ আমি বলতে অসুবিধা হচ্ছে, কারণ এত সুন্দর সেন্ট না এই নাকের মধ্যে চলে গেছে, হ্যাঁ ওই জন্য একটু প্রবলেম, এটা সত্যিকার ঘটনা বন্ধুরা। হ্যাঁ ও, এদিকে বন্ধু টুকটুক করে ফুটেই চলেছে কিন্তু। এবার দেখুন না, এই তো ফুটছে, হুম। এবার এর মধ্যে আমরা ওই দুটো মশলা শুধু দেবো, শীত আর কড়াতে কিচ্ছু নয়। ফুটছে আর সিলেতে সুগন্ধ ছুটছে। ছুটছে। হ্যাঁ, দেখছেন বন্ধুরা, আর এটা সবসময় যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন বন্ধুরা। হুম। হ্যাঁ আর এ তো কি মানে আপনি দেখুন না। একদম সকালবেলা শুধু ব্রেকফাস্টে খান, কিংবা দুপুরে কোনো কিছু দিয়ে খান, হ্যাঁ। অথবা ডিনারে বিকালে যখন খুশি খেতে আর এ পারেন। কিন্তু নিরামিষ বন্ধুরা, নিরামিষ। হ্যাঁ বারবার বলছি বন্ধুরা। আর এই চানা মশলা যদি বেশ দেখছেন? বড় বড় চানা, তো ওই জন্য মজা হ্যাঁ, আসছে আরো। দেখছেন? আর গ্রেভিটা কিরম রেখেছি দেখুন না বন্ধুরা, এইভাবে করবেন, গ্রেভিটা হেভি হবে। হ্যাঁ, খুব আর এই পাতলা যে- কিন্তু ঝোল রাখা হয়নি এই একদম। যে বাটা মশলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিলে দেখবেন সঙ্গে সঙ্গে অন্যরকম একটা কালারও এসে যাবে। হুম, দেখুন দেখুন সত্যি দেখুন লুকটাও চেঞ্জ হচ্ছে, আর একটা মানে অন্য রকমের একটা যে দেখুন, সুগন্ধ ভেসে বেড়াচ্ছে, মানে মজা আলাদা হবে। আহা, হ্যাঁ আর খুব সুন্দর সেন্ট ছুটছে। এর নাম এবার চানা এর মশলা, মধ্যে নিরামিষ চানা বন্ধুরা মশলা। যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে বন্ধুরা। হ্যাঁ সুন্দর, একদম। আমার তো বন্ধুরা চানা আর মশলা খুব এবার favorite এটাকে জিনিস। বন্ধুরা হুম। হালকা চাপা দিয়ে আমরা মিনিট তিনেক রাখবো, তিনেক। তারপরে এটাকে নামিয়ে আমরা আপনাদের জানাবো বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন একদম রেডি হয়ে গেছে, এই যে আমাদের চানা মশলা একদম, এই দেখুন এই দেখুন জমাটি চানা মশলা। একদম। এবার এটাকে আমরা নামিয়ে নেব, দেখুন বন্ধুরা। গ্রেভিটাও দুর্দান্ত হয়েছে না একদম, একদম একদম একদম, দেখছেন? খুব পাতলা না খুব গাঢ় না, ফ্যান্টাস্টিক, এইরকমই চাই। এই দেখুন, এই এইবার আমি ঢেলে নেব।
বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি নিরামিষ চানা মশলা অন্য রকমের কায়দায় ধাপে ধাপে বানানো হয়েছে একদম। আর দেখছেন বন্ধুরা চানা মশলা দেখুন গ্রেভিটা কিন্তু খুব দুর্দান্ত, আর অল ওভার বলবো লুকটা একদম ফ্যান্টাস্টিক লাগছে। হা 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 সত্যি চানাগুলো একদম চানা মশলা, কাবুলি চানা, কাবুলি ছোলা। এই দেখুন বন্ধুরা কাবুলি চানা দেখুন কত দেখা সিদ্ধ হয়ে গেছে। ও ফ্যান্টাস্টিক, একদম একদম সিদ্ধ হয়ে দেখুন কত সুন্দর, দেখুন মজা আসবে। আর আজকে আমরা বন্ধুরা খাবো কি দিয়ে? রুটি দিয়ে, পাও রুটি। ভাবি নিয়ে নাও, নিয়ে নাও। হ্যাঁ পাও রুটি দিয়ে খাবো। আহা একদম মজা আসবে। চামচ চামচ দিয়ে তো বন্ধুরা একটু খাই, মজা আসবে। গরম এখন খুব। সত্যি আমি চামচ দিয়ে খাবো না, কি টেস্ট। এই যে গ্রেভি আপনারা এইভাবে বানান, পরিষ্কার কথা, হোটেল রেস্টুরেন্ট দামি দামি হোটেল এবং সেই সঙ্গে অনুষ্ঠান বাড়ির থেকে সেরা আপনার বাড়িতে হবে। এই কায়দায় এইভাবে যদি বানান নিশ্চয়ই আমাদের মতন হবে। আমাদের মতো হওয়া মানে হচ্ছে সেরা সেরা একটা টেস্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত বন্ধুরা নিরামিষ খান, শুধুমাত্র তারা নয়, যারা আমিষ খান তাদের জন্য বলছি, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। টেস্ট কাকে বলে বুঝতে পারবেন। মাছ মাংস ও মটন কারি ওই দিকে চলে যাবে একদম। এত সুন্দর টেস্টি যাবি, আর কিছু বলবো না। হ্যাঁ আমি তো সেজন্য বলছি। দাদা বলে বন্ধুরা বাড়িতে বানালে বুঝতে পারবে। অনেক জায়গায় তো এই চানা মশলার রেসিপি খেয়েছেন, বাড়িতে এইভাবে বানাবেন সম্পূর্ণ নিরামিষ। আমিষ যারা খান তাদের জন্য বলছি, একবার রিকোয়েস্ট করছি এইভাবে খান, আমিষের কথা ভুলে যাবেন। আপনারা যে কোনো কিছুর সঙ্গে খাবেন মনটা ভালো হয়ে যাবে। এত ভালো এটা টেস্ট হয়েছে না আজকে। আমার তো মনে হয় যে আপনারা যত রকম চানা মশলা খেয়েছেন, আমি এটা বাড়ি একদমই বলছি না, আপনি যদি এইভাবে বানিয়ে খান দেখবেন আপনার বাড়িটা দেখবেন সব থেকে সেরা হবে। এটাই সব থেকে সেরা হবে একদম। বানানোর আগেই বলে দিই কি গ্রেভি, কি চানা মশলার টেস্ট। কারণ আমি তো জানি, আমরা বারবার বানিয়ে খেয়েছি। বললাম না, পাতের মধ্যে দিলে অনেক জায়গায় খেয়েছি ভালো, আবার অনেক জায়গায় খেয়েছি দিলে একদিকে গ্রেভি চলে যায়, মানে স্রোতের মধ্যে জলের মতো। দুর্দান্ত একটা টেস্ট, মানে যে খাবে সে একদম উৎসাহিত হয়ে পড়ে, সে তারিফ আপনার নিশ্চয়ই করবে। একদম সামনেই তারিফ করেছে, হ্যাঁ খুব দুর্দান্ত হয়েছে, মানে না বলে থাকতে পারবে না, এতটা ভালো বন্ধুরা টেস্ট হবে। ধাপে ধাপে যেভাবে বানিয়েছি এইভাবে বানাবে। আর যে মশলাটা দিয়েছি লাস্টে, ওই মশলাটা অবশ্যই দেবেন, বেটে দেবেন, শুকনো নয়, বেটে দেবেন। এইরকম জিনিস থাকলে আমার তো মনে হয় অনুষ্ঠান বাজে এটা দিয়েই খেতে থাকবে, এটা দিয়েই খেতে থাকবে, এমন সুন্দর লাগবে। বাচ্চাদের টিফিন বানিয়ে দিতে পারেন, ডিনারে খেতে পারেন, একদম যখন মন চাবে তখন। এমনকি আমার মনে হয় চাউল দিয়ে খেলেও কোনো অসুবিধা হ্যাঁ হ্যাঁ ভাত দিয়ে ভালো লাগবে, ভাত দিয়ে মানে ভাতের সঙ্গে একদম। অ্যাকচুয়ালি বন্ধুরা রেসিপি এরকম হলে তবে বন্ধুরা খেয়ে কিন্তু মজা আসে। আর একটা বলি বন্ধু, মানুষজন বয়স্কদের জন্য আরো ভালো কেন বলছি, এ সহজে হজম, রাইট।